13 বছর পর। ট্রেন লাইনের উপর দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে, ঠিক যেমন আমাদের জীবন ছুটে চলে। তবে দুটোর মধ্যে একটাই পার্থক্য, ট্রেন স্টেশনে দাঁড়ায়, কিন্তু আমাদের জীবন কখনোই থেমে থাকে না যতক্ষণ না আমাদের জীবন শেষ হচ্ছে। যুগ, যার বয়স 26 বছর, ফর্সা গায়ের রং, চেক শার্ট, কালো প্যান্ট পরে উইন্ডো সিটে বসেছিল। কানে হেডফোন দিয়ে হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলে হিন্দু পুরাণের বিভিন্ন রকম অজানা তথ্য শুনতে শুনতে মেঘালয়ের গাঢ় পাহাড়ের অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে জানলার সাইডে বসে যুগ নিজের মতো করে যাচ্ছিল। পাহাড়ের উপর দিয়ে উড়ন্ত মেঘ দেখে মনে হচ্ছিল পাহাড়ের চূড়া সাদা চাদর দিয়ে মুড়ে রেখেছে। ওই সমস্ত দৃশ্য দেখতে দেখতে যুগের চোখ বন্ধ হয়ে যায়। সবেমাত্র যুগের চোখে ঘুম নেমেছে। তার মনে হলো কেউ যেন তার হাত স্পর্শ করেছিল, কেউ যেন তার হাত স্পর্শ করে হাত নাড়াচ্ছিল। যুগের আচমকাই ঘুম ভেঙে যায়। যখন যুগের ঘুম ভাঙল, সে দেখল তার সামনে এক বৃদ্ধ বসেছিল, যে বড় বড় চোখ করে তার দিকেই তাকিয়েছিল, যার পরনে ছিল হালকা ধুলোমাখা ধুতি। তখন তার হাত পা কাঁপতে থাকে। যুগ মনে মনে ভাবতে থাকে, এই বুড়ো তো এতক্ষণ এখানে ছিল না, তার সামনের সিট তো পুরোপুরি খালি ছিল, হঠাৎ এই বুড়ো লোকটা কোথা থেকে এলো? কিছুক্ষণের মধ্যেই যুগ নিজের মতো উত্তর তৈরি করে নেয় এবং মনে মনে বলে, হয়তো আমি যখন ঘুমোচ্ছিলাম তখনই এসেছে। যুগ এবার গম্ভীর গলায় বলল, এটা কেমন হলো দাদু? বৃদ্ধ কাঁচতে কাঁচতে বলল, কি করি বলো বাবা, তোমার সাথে কিছু দরকার ছিল, এর জন্যই তোমায় ডাকতে হলো। যুগ অবাক হয়ে প্রশ্ন করে, দরকার? তাও আবার আমার সাথে? হ্যাঁ বলুন, কি দরকার? বৃদ্ধ উত্তরে বলল, আসলে আমি জানতে চেয়েছিলাম এখন কটা বাজে। যুগ একটু অবাকই হলো এবং ক্রোধান্বিত হয়ে বলল, এখন 11টা বাজতে চলল। সেই বৃদ্ধ হাসি মুখে বলে, ও আচ্ছা, তার মানে 1 ঘন্টা পর আমার স্টেশন চলে আসবে। যোগ এই কথার কোনো উত্তর দিল না, বিরক্তির সাথে বৃদ্ধের দিকেই তাকিয়ে থাকলো। বৃদ্ধ প্রশ্ন করল, তা বাবা, তুমি কোথায় যাচ্ছ? যোগ ইতস্তত হয়ে বলল, আমি মেদিনী পাতাল যাচ্ছি। বৃদ্ধ বলে, ও আচ্ছা, তুমিও মেদিনী পাতাল যাচ্ছ? যোগ অবাক হয়ে বলল, মানে আপনিও? বৃদ্ধ বলল, যাক, এবার আরামসে জার্নিটা হয়ে যাবে। যখন কথা বলার লোক পাওয়া যায় না, তখন জার্নি এমনিই শেষ হয়ে যায়। তুমি মেদিনী পাতালে কোথায় যাচ্ছ বাবা? মেদিনী পাতাল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বাংলা মোড়ার নামে যে গ্রামটা রয়েছে, আমি ওখানেই যাচ্ছি। তা বাংলা মোড়ায় কি তোমার কোনো আত্মীয় স্বজন আছে নাকি? না না, বাংলা মোড়ায় তো নেই, তবে রঙ্কামুজা গ্রামে রয়েছে। আরে, এটা আবার কেমন কথা? যেখানে তোমার আত্মীয় স্বজন রঙ্কামুজা গ্রামে থাকে, তখন তুমি বাংলা মোড়া গ্রামে কেন যাচ্ছ? এই কথা শুনে যুগ চুপ হয়ে যায়। মনে হলো যেন ওই বৃদ্ধ যুগের ইমোশনে আঘাত করেছে। হয়তো এমন প্রশ্ন করে বসেছে যা হয়তো যুগ নিজেও নিজের কাছে উত্তর দিতে চায় না। বৃদ্ধ নিজের কথা কন্টিনিউটি বজায় রেখে বলে, চলো, যদি না বলতে চাও তো ছেড়ে দাও। বাংলা মোড়ায় তুমি কোথায় থাকতে চাও বাবা? বাংলা মোড়ার বাইরে যে গ্রেভিয়ার্ড কোঠি রয়েছে, আমি ওখানেই থাকবো। ওই বৃদ্ধ হতবাক হয়ে বলল, ওই ইংরেজদের আমলে তৈরি হওয়া কোঠি, যেটা কবরস্থানের ওপর তৈরি করা হয়েছিল? হ্যাঁ, ওই কোঠিতেই তো থাকবো। কিন্তু ওই কোঠি তো প্রায় 13 বছর ধরে বন্ধ রয়েছে, তাই না? হ্যাঁ রয়েছে, তবে আর বন্ধ থাকবে না। আমি আজ রাতেই ওই কোঠিকে খুলব। না বাবা,
অমন কাজ করো না। তুমি কি ওই কোঠি সম্পর্কে কিছু জানো না? না, আমি জানি না। আপনি কি আমাকে পরিষ্কার করে বলতে পারবেন? যদি তুমি ওই গ্রামে ছোট থেকে থেকে থাকো তাহলে তো তোমার এইটুকু জানার কথা যে ওখানে যক্ষিণী কৃষ্ণই নদীর আশেপাশেই ঘুরে বেড়াতো। যুগ বৃদ্ধের কথার কোনো উত্তর দিল না। সে বৃদ্ধের কথা মন দিয়ে শুনতে লাগলো। তুমি কি জানো যক্ষিণীর দুটো ঠিকানা ছিল, এক কৃষ্ণই নদী আর একটা গ্রেভিয়ার্ড কোঠি। যুগ আশ্চর্য হয়ে প্রশ্ন করে, কি গ্রেভিয়ার্ড কোঠি? হ্যাঁ, গ্রেভিয়ার্ড কোঠি। গ্রামের লোকেরা বহুবার যক্ষিণীকে গ্রেভিয়ার্ড কোঠির আশেপাশে ঘুরতে দেখেছে। যক্ষিণী প্রতি পূর্ণিমা আর অমাবস্যার রাতে পুরুষদের সঙ্গে সংভোগ করে তাদের হাড় চুষে মেরে ফেলতো। কি? তার মানে আমার বাবা ছোটবেলায় যেগুলো বলতো সেগুলো কি তাহলে গল্প নয়, সত্যি ছিল? বৃদ্ধ অবাক হয়ে প্রশ্ন করে, বাবা, তুমি কোন গল্পের কথা বলছো? যুগ বৃদ্ধের উত্তর দিতে দিতে অতীতের স্মৃতিতে চলে যায়। তার মনে পড়ে গেল সেই ঘটনা, যখন তার বয়স ছিল 10 বছর, যখন সে একদিন তার বাবার সাথে কথা বলছিল। বাবা বাবা, তুমি কি করছো? যুগ আদুরে গলায় বাবাকে প্রশ্ন করে। কিছু না সোনা, আমি গল্প লিখছি। যুগের বাবা টাইপ করতে করতে বলল। কি বললে? তুমি গল্প লিখছো বাবা? কি গল্প বাবা? যক্ষিণীর কাহিনী সোনা। বাবা, আমাকেও যক্ষিণীর কাহিনী বলো না। না বাবা, তুমি তো এখন অনেক ছোট আছো, যখন বড় হয়ে যাবে তখন শুনবে, কেমন? যুগের মন খারাপ হয়ে যায়। মন খারাপ করে যুগ বলে, প্লিজ বাবা বলো না, আমি ভয় পাবো না, তুমি বলো না, তুমি তো বলো আমি বড় হয়ে গেছি, বলো না। যুগ জেদ করতে থাকে। তখন তার বাবা বাধ্য হয়েই যুগকে গল্প শোনাতে থাকে। তার বাবা বলে, জানো তো, বলা হয় আমাদের যে কৃষ্ণই নদী আছে না, ওখানে বহুদিন ধরে যক্ষিণী নামক এক পিশাচিনী ঘুরে বেড়াতো। যুগ আশ্চর্য হয়ে বলল, ওই বাংলামোড়া আর রঙ্কামুচা গ্রামের মাঝে যে নদী আছে ওখানেই বাবা? হ্যাঁ সোনা, ওখানেই। এই যক্ষিণী যারা হয় না, তারা সবসময় জলের আশেপাশেই থাকতে পছন্দ করে। প্রতি অমাবস্যা ও পূর্ণিমার দিন কোনো পুরুষ যখন নদী পার করত, তখন সে নিজের রূপের মহিমায় পুরুষদের নিজের জালে ফাঁসিয়ে তাদের শিকার করত। সবাই বলে যক্ষিণীদের নাকি পদ্ম আর চামেলি ফুল খুব পছন্দ। তারা সবসময় এই ফুলগুলো নিজের কাছে রেখে দেয়। ওই যক্ষিণী যাদের শিকার করত তাদের আগে কিছু মিক্সড করে খাওয়াতো। খাবার? কেন বাবা? কারণ ওই খাবারে নেশার দ্রব্য মেশানো থাকতো। যারাই ওই খাবার খেত তারাই যক্ষিণীর রূপে পাগল হয়ে যেত। এইরকমই একবার এক পুরুষকে যক্ষিণী নিজের জালে ফাঁসিয়েছিল। তারপর তার সঙ্গে সংভোগ করে যুগ সাথে সাথেই প্রশ্ন করে, সংভোগ কি বাবা? যুগের কথা শুনে তার বাবা চুপ হয়ে যায় এবং কথা ঘুরিয়ে বলে, এইসব তোমার জন্য নয় সোনা, তুমি ছোট আছো না, যখন তুমি বড় হবে তখন আমি তোমাকে এর মানে বোঝাবো। এখন তুমি গল্পে মন দাও, বুঝলে? ঠিক আছে বাবা, তারপর কি হলো বলো না। সংভোগ করে যক্ষিণী নিজের আসল রূপে ফিরে আসতো। যে আসল রূপ ছিল খুব ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর যে কারোরই ওই রূপ দেখলে সাথে সাথে হার্ট ফেল হয়ে যাবে। এরপর যক্ষিণী ওই পুরুষদের হার্ট বের করে রক্ত চুষত। এইরকম কেন করতো বাবা? তাহলে কি যক্ষিণী খারাপ ছিল? না বাবা, যক্ষিণী খারাপ কখনোই ছিল না। সে তো আসলে খুব ভালো ছিল। সে একজন অপ্সরার মতো। তাহলে পুরুষদের সাথে ওই কি যেন বলছিলে,
ও ও ও হ্যাঁ, সংভোগ করে কেন মেরে ফেলতো? যুগের বাবা কিছু মনে করে বলে, সে এক অভিশাপের কারণে বাবা। কিসের অভিশাপ বাবা? আসলে ওই অভিশাপ ছিল। যুগের বাবা এইটুকু বলতে গিয়েছিল, তখনই তার মায়ের গলা বাইরে থেকে শোনা যায়, যুগ বাবা, ও যুগ বাবা, খেয়ে নাও এবার। যুগ আদুরে গলায় বলল, না মা, আমি এখন খাবো না, আমি এখন বাবার কাছে গল্প শুনবো। কি বললি? গল্প শুনছিস? তোর বাবার গল্প লেখা আর শোনানো ছাড়া আর কোনো কাজ আছে? নিজে তো বিগড়েছেই, তার সাথে সাথে তোকেও বিগড়াবে। চলে আসি গিরি। না মা, আমি গল্প শুনবো। কি? আসবি না? আমি যাই তাহলে। যুগ বুঝে যায় সময় মতো না গেলে তার পিঠে মায়ের মার পড়বে এবার। ততক্ষণে তার মা যুগের সামনে চলে আসে। যদিও যুগের মায়ের মুখটা অস্পষ্ট ছিল, কারণ যুগ ছোটবেলায় তার মাকে সেইভাবে কখনো দেখেনি, তাই সে জানে না মায়ের কথা। তার মায়ের সমস্ত কথাই মনে ছিল, কিন্তু তার মায়ের মুখটা মনে নেই। যুগ পুনরায় অতীত থেকে বর্তমানে ফিরে আসে। যুগ যখন চোখ খোলে তখন দেখে ওই বৃদ্ধ যুগের হাত নাড়াচ্ছে এবং তারকে প্রশ্ন করছে, কি হলো বাবা, তুমি ঠিক আছো? যুগ উত্তরে বলল, কিছু না দাদু, হ্যাঁ আমি তো ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা দাদু, একটা প্রশ্ন ছিল, ওই যক্ষিণী কি এখনো পুরুষদের শিকার করে? ওই বৃদ্ধের থেকে যুগ আর কি কি তথ্য পাবে, আর ওই বৃদ্ধ কে? জানতে হলে এর পরবর্তী পর্বের জন্য আপনাদের অপেক্ষা করতে হবে, আর এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন।